ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। তো আজকে যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর নিয়ে হাজির হয়েছি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের পাশাপাশি কিন্তু যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ এবং পাশাপাশি পদোন্নতি নিয়ে বিস্তারিত ঘোষণা করেছেন। তো আজকের ভিডিওটি এই বিষয়ের উপরই। ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা দেখে নেই। সরকারি কর্মীদের সঙ্গে সঙ্গে সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু সুখবর, বাড়ল বেতন। কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত সরকারি কর্মী ও সঙ্গে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে এবার রাজ্য সরকারের তরফেও কিন্তু এই ঘোষণা করা হবে। কেন্দ্র সরকারের এই বেতন বৃদ্ধির অধীনে পড়বে সমস্ত আশা কর্মী ও আইসিডিএস কর্মী ও সঙ্গে বেতন বৃদ্ধি হবে সমস্ত হেল্পার ও ওয়ার্কারদের। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে প্রায় 1.5 কোটি কর্মীরা এই বেতন বৃদ্ধির কিন্তু সুবিধা পাচ্ছেন। তো নিঃসন্দেহে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটি। পাশাপাশি দেখুন যে এই সংস্থার আওতায় পড়বে তারা হলো রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, হেল্পার, ওয়ার্কার, পঞ্চায়েত ও পৌরকর্মী, ভিলেজ ও হেলথ কর্মী, ক্যাজুয়াল ওয়ার্কার, গ্রুপ ডি, স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী, ভিআরপি সহ সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা এই সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের প্রশাসনিক ভবনে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন এবং সেই মোতাবেক রাজ্য সরকার কিন্তু তড়িঘড়ি কাজ শুরু করে দেবে বলে জানা যাচ্ছে। এবার অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কিন্তু অর্থ দপ্তর। তো এবার এক নজরে জেনে নেব যে কী কী সুবিধা পাবেন এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা ও গ্রুপ ডি কর্মীরা। 5 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 12,000 টাকা। 5 থেকে 10 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 14,000 টাকা। 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা কিন্তু পাবেন 18,000 টাকা। 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 21,000 টাকা এবং 20 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা কিন্তু পাবেন 24,500 টাকা। তো বন্ধুরা, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকের এই লেটেস্ট আপডেটটি আমি এখানে শেষ করছি। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।